আমি আজকে চাকরি ইন্টারভিউ দিতে যাইতেছি। তুমি সারা জীবন এই ঝালমুড়ি বেচে আমার লেখাপড়া করাইছো, এই ঋণ আমি কেমনে শোধ করবো আব্বা? এই ছোট লোকের বাচ্চা, রাস্তার পাশে দাঁড়িয়ে কেউ এভাবে ঝালমুড়ি বিক্রি করে? আমার গাড়ির যদি কিছু হয়ে যেত, তোদের মতো ছোট লোকদের শরীরের রক্ত মাংস বিক্রি করে তো আমার একটা গাড়ির চাকার দাম হবে না। আর যদি কোনোদিন দেখি রাস্তার পাশে দাঁড়িয়ে এভাবে ঝালমুড়ি বিক্রি করিস, একদম জানে মেরে ফেলবো। আমাদের মতো গরিব ছোট লোকদের সারা শরীরের রক্ত বেচলে যেমন আপনার গাড়ির একটা চাকার দাম হবে না, তেমনি আমার বাবা যদি আজকে ঝালমুড়ি বিক্রি না করে, তাহলে রাতে আমাদের পেটে খাবার জুটবে না। সর সামনে থেকে। তোর এত বড় সাহস, তুই আমার বাবার গায়ে হাত তুললি? তুই শুধু মেয়ে মানুষ দেখে আজকে তোরে ছেড়ে দিলাম, তাহলে যে হাত দিয়ে আমার বাবার গায়ে হাত তুলছিস, এই হাত আজকে আমি ভাইয়া ফেলতাম। আমার বাবার দোকান ভাঙছস, সেই জন্য তুই এক্ষণ এইখানে দাঁড়ায় জরিমানা দিয়ে যাবি, নাহলে কিন্তু খুব খারাপ হবে। ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলছিস? তোকে আমি জরিমানা না, তোকে আমি খুন করবো। জাস্ট ওয়েট এন্ড সি। ডেডি, আমার পায়ের রক্ত মাথায় উঠে গেছে, রাগে আমার শরীর ফেটে যাচ্ছে। মনে হচ্ছে এই বাড়ির যা কিছু আছে সবকিছু ভেঙে আমি চুরমার করে ফেলি। আরে বাবা, কেন রেগে আছিস? সেই কথা বলবি তো, নাহলে আমি বুঝবো কেমন করে? ড্যাড, আমি জীবনে কোনোদিন এভাবে অপমান হইনি। আজকে রাস্তার একটা ছোট লোক ছেলে আমাকে যেভাবে অপমান করেছে। কি এই রহমান চৌধুরী মেয়েকে অপমান করেছে? শুধু অপমান না ড্যাড, ওই হারামির বাচ্চা আমার গায়ে হাত পর্যন্ত তুলেছে। আর এত বড় সাহস যে আমার মেয়ের গায়ে হাত তোলে! মা গো, আমাকে বস্তিতে এসে এরকম ভাঙচুর করতেছো কে লেগা? কারণ আপনার ছেলে আমাকে অপমান করেছে, রাস্তায় সবার সামনে আমার গায়ে হাত তুলেছে। আপনারা কি ভেবেছেন আমি আপনাদের এমনি এমনি ছেড়ে দিব? এই বাড়ি ঘর বস্তি সবকিছু আমি জ্বালিয়ে ছারখার করে দিব। এই বস্তি আপনি আগুন দিয়ে পুরো ছারখার করে দিবেন, আর বস্তির মানুষজন কি বয়ে বয়ে আঙ্গুল চুষবো? হ্যাঁ, মাথায় যতগুলা চুল আছে না, একটা নিয়ে আমার বাড়ি ফিরা হইব না, কিন্তু সব চুল এনে ছিঁড়ে রাইখা দিব। এই চুপ! আর একটা কথা বললেন জিভ টেনে ছিঁড়ে ফেলবো। এই দাঁড়া আছিস কেন? নিয়ে চল। এই কি করতেছেন? স্যার দেন স্যার, আমার বলা ভুল করছে স্যার, আপনার মেরে চিনতে পারে নাই, এবারের মতো ক্ষমা করে দেন স্যার। আমি কথা দিতেছি, আমার বলার হলে আমি গ্রামে চলে যাবো। তোর কত বড় সাহস, তুই আমার মেয়ের গায়ে হাত তুলছিস? জানিস, তুই আমার মেয়ের গায়ে হাত তোলার পর আমার মান সম্মান যা ছিল সব ধুলায় মিশে গেছে। সবাই ভাবছে আমি দুর্বল হয়ে গেছি, অসহায় হয়ে গেছি। তুই আমার মেয়ের গায়ে হাত তুলে আমার যে ক্ষতি করেছিস, সেই ক্ষতিপূরণ আজকে তোকে দিতে হবে। আমার মেয়েকে তোর বিয়ে করতে হবে। এইসব আপনি কি বলছেন? আপনার মেয়েকে কেন আমি বিয়ে করব? কারণ তুই আমার মেয়ের গায়ে হাত তুলছিস, এই কথা আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বিজনেস পার্টনার সবাই জেনে গেছে। আমি সবার সামনে ছোট হয়ে গেছি। সবাই ভাবছে আমার মেয়ে বড় ধরনের কোনো অপরাধ করছে। এখন যদি আমার মেয়ের বিয়ে দিই, আমি তো কোথাও বিয়ে দিতে পারবো না, কোনো ভালো পরিবারের সাথে বিয়ে দিতে পারবো না, কোনো ভালো ছেলের সাথে বিয়ে দিতে পারবো না। তাই তোকে আমার মেয়েকে বিয়ে করতে হবে। খবরদার আমার গায়ে হাত দিবা। আমার গায়ে স্পর্শ করার আগে 10 লাখ টাকা দে। কাবিনের 10 লক্ষ টাকা এখন আমি তোমাকে কোত্থেকে দিব ভাই? কাবিনের 10 লাখ টাকা কোথা থেকে দিবে সেটা তোমার জানার দরকার নেই। তোর সাথে আমার বিয়ের কাবিন হচ্ছে 10 লাখ টাকা। কাবিনের 10 লাখ টাকা আমার হাতে উসুল দিয়ে তারপর তুই আমাকে স্পর্শ করতে পারবি। তোমার কত বড় সাহস! আমি যে টেবিলে বসে নাস্তা করি সেই টেবিলে তুমি কেন বসেছ? কালকে রাত থেকে কিছু খাই নাই তো, অনেক ক্ষুধা পাইছি, তাই নাস্তা খেতে বসছিলাম। মাইক, নাস্তার মধ্যে হাত দিবি না। ও মানে আমি কি করলাম? আমি কেন নাস্তায় হাত দিব না? কারণ আমার বাড়ির নাস্তা এখন থেকে তুইও খেতে পারবি না। কি বলছো ড্যাডি? আমি কেন নাস্তা খেতে পারবো না? কারণ তোর বিয়ে হয়ে গেছে। এখন থেকে তোর নাস্তার দায়িত্ব, থাকার দায়িত্ব, খাওয়ার দায়িত্ব সবকিছু তোর স্বামীর। তুই নাস্তা করবি তোর স্বামীর টাকায়। আমার টাকায় কেনা নাস্তা তুই খেতে পারবি না। শোনো সবুজ, আমার মেয়ের সাথে তোমার বিয়ে হয়েছে। এখন থেকে আমার মেয়ের ভরণ পোষণ থেকে শুরু করে সবকিছুর দায়িত্ব তোমার। তুমি তোমার বউকে নিয়ে এ বাড়ি থেকে বেরিয়ে যাও। মা, ও আমার স্ত্রী। মা, বিশ্বাস করো, তোমার না জানে এই বিয়েটা আমি করতে চাইনি, কিন্তু ওর বাপ জোর করে ওর সাথে আমার বিয়ে দিচ্ছে। তুমি মা আমার উপর কোনো কষ্ট পাও না। মা, তুমি যদি আমার বাবা মাকে শ্বশুর শাশুড়ি হিসেবে মানতে না পারো, তাহলে তোমার এই বাড়িতে থাকার কোনো দরকার নেই। যাও, তোমার বাপের বাড়িতে যাও। যাও। আমারও কোনো শখ নেই তোমার এই ভাঙা বস্তিতে থাকার। আমি এখন আমার বাপের বাড়িতে চলে যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে আমার কাবিনের 10 লাখ টাকা আমাকে বুঝিয়ে দাও। কাবিনের 1 টাকাও আমি দিব না, একটা পয়সাও আমি দিব না। আমি তো কাবিনের টাকা 10 লাখ করতে চাইনি, তুমি আর তোমার বাবা মিলে 10 লক্ষ টাকা করছো। তুমি কাবিনের 1 টাকাও দিবা না? ঠিক আছে,
আমি এখনই পুলিশকে কল দিচ্ছি, তারপর পুলিশ যা করার তাই করবে। কি ব্যাপার, আমি আর কতক্ষণ না খেয়ে থাকবো? তোমার মা খাবার নিয়ে আসছে না কেন? নাকি আমাকে তোমার বাড়িতে নিয়ে আসছো না খাইয়ে মেরে ফেলার জন্য? কোনটা? হ্যাঁ, আমরা খুনি না যে তোমার না খাওয়ায় মেরা ফেল। খাবার হয়ে গেছে, আম্মা খাবার নিয়ে যেতেছি, একটু ধৈর্য ধরো। আপনার কি আমাকে রাস্তার ফকির বা মিসকিন মনে হয়? কি কইতেছো বৌমা? আমাকে আপনার ফকির মনে না হলে আপনি আমাকে ফকির মিসকিনের খাবার কেন দিছেন? মাহি, আমার মা তোমার ফকিরের খাবার দিছে মানে? তুমি কি চোখে দেখতে পাচ্ছ না? লাউ, আলু ভর্তা, ভাত, এগুলো ফকির মিসকিনের খাবার না তো কিসের খাবার? আরে আজকাল তো ফকির মিসকিন এইসব খাবার খায় না। দেখো, আমার ওর যা সাধ্য আছে তোমার আমরা তাই দিয়েই খাইতে দিচ্ছি। এই বাড়িতে থাকতে হইলে এগুলো দিয়েই তোমার খাইতে হইবে। এটা বার্গার নাকি বনরুটি? আমি তোমাকে বলছি আমেরিকান বার্গার থেকে আমার জন্য আমেরিকান বার্গার নিয়ে আসতে, উইথ ডাবল চিজ। আর তুমি আমার জন্য টং দোকান থেকে দুটো বনরুটি নিয়ে এসে হাতে ধরে দিছো। শোনেন, আপনার ছেলেকে আমি স্বামী হিসাবে মানি না। আপনার ছেলের আর আমার বিয়ের কাবিন হয়েছে 10 লাখ টাকা। সেই 10 লাখ টাকা আমাকে যতদিন পর্যন্ত না দিতে পারবে ততদিন ও আমাকে স্পর্শ করতে পারবে না। শোনেন, আমার প্রচন্ড গরম লাগছে, আমি এখানে ফ্যানের নিচে ঘুমাতে পারবো না। তাড়াতাড়ি আমার জন্য একটা এসির ব্যবস্থা করুন। এগুলো কি কব বৌমা? আমরা থাকি বস্তিতে, এসি কই পামু? আপনি কোথা থেকে এসি পাবেন সেটা তো আমার দেখার বিষয় না। আপনি যান এসির ব্যবস্থা করেন, নয়তো আমি এখন এই ঘর থেকে চলে গেলাম। মা, তোমরা এসব কি করতেছো? কেন আমারে তোমরা পাপের ভাগিদার করতেছো? তোমার মতো এরকম অসভ্য আর বেয়াদব মেয়ে আমি জীবনেও দেখি নাই। একটা অসুস্থ মানুষ, একটা বয়স্ক মানুষ, তোমার শাশুড়ি, যাকে তোমার নাস্তা বানায় খাওয়ানোর কথা, সেই মানুষটা তোমার জন্য পিঠা বানায় নিয়ে আসছে আর তুমি সেটা উড়ে ফেলাই দিলা। তো কি করব? তোমার মাকে আমি কতবার বলছি যে এরকম মিষ্টি জাতীয় খাবার আমি খাই না, তারপরেও সে আমার জন্য এই ধরনের খাবার কেন নিয়ে আসছে? এমন একদিন আইবো যেদিন খাবার চাইবা, খিদায় পেট কামড়াইবো, কিন্তু খাওন পাইবা না। আমি বড় লোকের মেয়ে, আমার বাসায় খাবার দাবারের কোনো অভাব নাই। আর এই ধরনের খাবার আমার বাসায় কুকুর বিড়াল খায়। আর জানিস আমার বাসার ফ্রিজে কত খাবার পচে? সে খাবার তোদের 14 গোষ্ঠী মিলে খেলো না শেষ হবে না। মাহি, সুন্দর করে কই তোমারে, তুমি যদি আমার অপছন্দ করো, আমার সাথে সংসার করতে না চাও, তুমি আমার ছেড়ে চলে যাও। কিন্তু তুমি আমার মা বাবার লোকে খারাপ ব্যবহার করো না। আর কোনোদিন তুমি যদি আমার সামনে আমার মা বাবার সাথে খারাপ আচরণ করো, তাহলে কিন্তু আমি অনেক বড় একটা অঘটন ঘটায় ফেলাম। তোকে আসলে আমি কেন বিয়ে করছিলাম জানিস? আজকে তোকে সত্যি কথাটা বলি, তুই যে আমাকে অপমান করেছিস, রাস্তায় সবার সামনে আমার গায়ে হাত তুলেছিস, সেটা প্রতিশোধ নেওয়ার জন্য। তোকে, তোর মা বাপকে, সবাইকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করার জন্য। তোর এই বস্তিতে আমি ছিলাম তোকে অশান্তি দেওয়ার জন্য, তোকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করার জন্য। তোর উপর আমার প্রতিশোধ নেওয়া শেষ, তোকে শাস্তি দেওয়া শেষ, তাই আমার তোর সাথে সংসার করাও শেষ। কাবিনের 10 লাখ টাকা আমি আদায় করে নিব তোর কাছ থেকে। হ্যাঁ, এত সহজে তোকে আমি ছাড়বো না। কি ব্যাপার, আপনারা কারা? হ্যাঁ, আপনারা আমার বাবাকে বাড়ি থেকে বের করে দিচ্ছেন কেন? আপনার বাবা কয়েক মাস আগে আমাদের কোম্পানি থেকে 10 কোটি টাকা লোন নিয়ে একটা বিজনেস শুরু করেছিল। তবে আপনার বাবার যারা বিজনেস পার্টনার ছিল তারা সবাই আপনার বাবাকে ফাঁকি দিয়ে সব টাকা নিয়ে পালিয়েছে। এখন যেহেতু আপনার বাবা এই টাকা শোধ করতে পারছেন না, তাই আমাদের কোম্পানি আপনার বাবাকে বাড়ি থেকে বের করে বাড়িটা দখল নিচ্ছে। বাবা, ওনারা যা বলে গেল এগুলো কি সত্যি? হ্যাঁ রে মা, ওরা যা বলে গেল সব সত্যি। আমার পার্টনার আমার সাথে বেইমানি করেছে, আমার সব টাকা পয়সা মেরে নিয়ে গিয়ে পালিয়ে গেছে। আমি এত রাস্তার ফকির হয়ে গেছি, আমার গাড়ি বাড়ি টাকা পয়সা কিচ্ছু নাই। সব তুমি কি বলছো ড্যাডি? আমি তো সবুজের উপর অত্যাচার করে ওর উপর প্রতিশোধ দিয়ে ওদের বাড়ি থেকে একেবারে চলে আসছি। ভাবছি এখন ওকে ডিভোর্সে বলো কোনো ছেলে দেখে বিয়ে করে সেটেল হয়ে যাব। মারে, আমার এখন যে অবস্থা, বড়লোক কেন, একটা রিকশাওয়ালা ছেলেও তোকে বিয়ে করতে চাইবে না। আমার তো চাকরি হয়ে গেছে আব্বা, এখন থেকে তোমার আর রোদে পুরা বৃষ্টিতে ভিজা রাস্তার ধারে ঝালমুড়ি বিক্রি করা লাগবে না। তখন থেকে সংসারের দায়িত্ব আমি নিবো, তুমি আর আম্মা খালি ঘরে বয়ে বিশ্রাম নিবা আর আরাম করবা। কি ব্যাপার, আপনারা দুজনে গরিবের বাড়িতে? সবুজ, তোমার এই বাড়িতে আসা ছাড়া আমার আর কোনো উপায় রইল না। আমার টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সম্পত্তি যা ছিল সব শেষ। আমি এখন রাস্তার ফকির হয়ে গেছি বাবা। আমার এক বিজনেস পার্টনার আমার টাকা পয়সা সব নিয়ে ভাগছে। আমাদের যাওয়ার আর কোনো জায়গা নেই। তুমি কি আমাকে আর আমার ড্যাডিকে তোমাদের এই বাড়িতে একটু ঠাঁই দিবা? প্রশ্নই আসে না। আমার এই বাড়িতে কুত্তা বিলায়ের ঠাই হইব, কিন্তু তোর ঠাই কোনোদিনও হইব না। সবুজ,
এটা তুমি কি বলছো? কেন তোমার এই বাড়িতে আমার ঠাঁই হবে না? সবুজ, আমি তো তোমার বিয়ে করা বউ। তুমি আমার কচুর বউ। তুমি আমার লগে, আমার মায়ের লগে, আমার বাপের লগে যে পরিমাণ খারাপ আচরণ করছো, তারপরও তোমার এই বাড়িতে ঠাঁই দিলে আমার অন্যায় হইব, পাপ হইব, পাপ। আমি ওই অন্যায় আর পাপের ভাগিদার হইতে চাই। এখন এই মুহূর্তে তুমি আর তোমার বাপের বাড়ি থেকে বাইরে যাবা। বাইরে হও। আমার অনেক খিদা লাগছে, আমার জন্য একটু খাবারের ব্যবস্থা করতে পারবা? কয়টা দিন ধরে আমরা কিছু খাইতে পারি না, টাকা নাই তো। আমার মাইয়াটার অনেক খিদা লাগছে, আমার একটা কলা রুটি দেন না ভাইজান। টাকা ছাড়া রুটি নিতে আইছস না, পকেটের বাচ্চা আমাকে ছেড়ে গেল। বাবা, আমি জীবনে কত খাবার নষ্ট করছি। আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি, আমার শ্বশুর, ওরা আমাকে কত আদর করে খাওয়াই দিত, সেই খাবার আমি ওদের মুখের উপর চুড়ে মারছি। আর আজকে সামান্য খাবারের জন্য রাস্তায় রাস্তায় ঘুরতেছি। বাবা, আমি অনেক বড় পাপ করে ফেলছি, আমি সে শাস্তি পাচ্ছি। আমার পাপের ফল আমাদের অভিশাপ লাগছে বাবা। সবুজ, তুমি? চলো। আমি আমার সব পাপের শাস্তি পাইছি মা। সেদিন সবুজ আমাকে আর বাবাকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার পরে আমরা কত জায়গায় গেছি, কত আত্মীয় স্বজনের বাসায় গেছি, কেউ আমাদের আশ্রয় দেয় নাই। সবাই আমাদেরকে দূর দূর করে তাড়াই দিছে। তুমি একদিন আমাকে বলছিলে না, খিদা জ্বালা একদিন আমি রাস্তায় রাস্তায় ঘুরবো কিন্তু খাবার পাবো না? বিশ্বাস করো, আমার সাথে এটাই হয়েছে। আমি আমার বাবা এতটুকু খাবারের জন্য রাস্তায় রাস্তায় ঘুরছি। এখানে 10 লক্ষ টাকা আছে। তুমি সব সময় আমার ধমক দিয়ে কথা বলতা, আর বলতা কাবিনে 10 লক্ষ টাকা না দিলে তুমি আমার সাথে সংসার করবে না। তুমি আমার মায়ের উপর অত্যাচার করতা, আমার বাপের উপর অত্যাচার করতা, তুমি আমার উপর অত্যাচার করতা এই কাবিনে 10 লক্ষ টাকার লেগে। আমি তোমার স্বামী, অথচ আমারই তুমি বাসর রাতে বলছিলা কাবিনে 10 লক্ষ টাকা না দিলে আমি তোমার স্পর্শ করতে পারবো না। তুমি বড় লোকের মেয়ে, তুমি তো এই কথা বলবাই, কারণ তুমি টাকারে ভালোবাসো। স্বামীর আদর, ভালোবাসা, সোহাগ এইসব তোমার কাছে কিছুই না। বাবা, মা, আপনারা আমাকে মাফ করে দেন। আপনাদের সাথে অনেক অন্যায় করছি, আমাকে মাফ করে দেন। আপনার ছেলেকে বলেন না আমার সাথে সংসারটা করতে, আমাকে ডিভোর্স না দিতে। আর নিজের ভুল বুঝতে পারছে, ক্ষমা করে দে। তারে মাফ করে দে বাবা। কে শ্বশুর আব্বা? আপনার মেরে মাফ করবো? আপনার প্ল্যান তো সাকসেসফুল। প্ল্যান মানে? তোর সাথে এতদিন যা যা ঘটেছে সবকিছু ছিল আমার প্ল্যান। তোর সাথে সবুজের বিয়ে হবে সেটা ছিল আমার প্ল্যান। তুই সবুজের সাথে সংসার করবি এটাও ছিল আমার প্ল্যান। তুই যেদিন বললি সবুজ তোর গায়ে হাত তুলেছে, তারপর থেকে আমি সবুজের ব্যাপারে সব খোঁজ খবর নিয়েছি। খোঁজ নিয়ে আমি জানতে পারলাম সবুজ খুব সৎ, শিক্ষিত এবং প্রতিবাদী ছেলে। আমি তখনই বুঝতে পারছি একমাত্র এই সবুজই পারবে তোর মধ্যে যে অহংকার আছে, গরিমা আছে, সেটা ভেঙে খান খান করে দিতে। আমি জানতাম এই সবুজ তোর অহংকার ভেঙে চুরমার করে দিতে পারবে। তাই সবুজের সাথে আমি প্ল্যান করে তোর সাথে সবুজের বিয়ে দিয়েছি। আমি এই যে এই কানে ধরে বললাম, আমি আর কোনো দিন অহংকার করব না, কারণ আমি বুঝতে পেরেছি